দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ভারতের শাসন বিভাগ অধ্যায় থেকে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী কাদের নিয়ে গঠিত হয়, অথবা ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন? উত্তরটি দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী পার্লামেন্টের দুটি কক্ষের নির্বাচিত সদস্য ও রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়। পরের প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়, অথবা ভারতের রাষ্ট্রপতি কিভাবে অপসারিত হন? উত্তর, ভারতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের 2/3 সদস্যের সম্মতির ভিত্তিতে অপসারণ করা যায়। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি কাজের উল্লেখ করো। উত্তর, ভারতের প্রধানমন্ত্রীর একটি কাজ হলো রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিসভার যোগসূত্র রক্ষা করা। পরের প্রশ্নটি দেখো, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক মণ্ডলী কর্তৃক উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। পরের প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি উল্লেখ করো। উত্তর, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা, প্রথমটি দেখো, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। 2 দাগে, প্রার্থীকে ন্যূনতম 35 বছর বয়সী হতে হয়। 3 দাগের পয়েন্টে দেখো, প্রার্থী অবশ্যই লোকসভা সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হয়। 4 দাগের পয়েন্টে দেখো, প্রার্থীর কোনো লাভজনক পদে আসীন থাকা চলে না। 5 দাগের পয়েন্টে দেখো, প্রার্থীর মনোনয়নপত্র অন্তত 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং অন্য 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয়। পরের প্রশ্নটি দেখো, রাজ্যপালের 2টি শাসন সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো। উত্তর, রাজ্যপালের শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে গুরুত্বপূর্ণ হল তার পদাধিকার সম্পর্কিত ক্ষমতা বলে রাজ্যপাল রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করে থাকেন ও রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিয়েছে মনে করলে 356 ধারা বলবৎ করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার ক্ষমতাও তার রয়েছে। পরের প্রশ্নটি দেখো, রাজ্যপালের যে কোনো 2টি আইন সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো। উত্তরটি দেখো, রাজ্যপালের 2টি উল্লেখযোগ্য আইন সংক্রান্ত ক্ষমতা হলো রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করা, আর অধিবেশন স্থগিত রাখা ও রাজ্য বিধানসভা ভেঙে দেওয়া ক্ষমতা রাজ্যপালের রয়েছে, এবং রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিল তার অনুমোদন ছাড়া আইনে পরিণত হতে পারে না। পরের প্রশ্নটি দেখো, প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? উত্তর, যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ওই পদ লাভ করেন না, জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ কর্তৃক তিনি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন, সেই সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলে।
প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন? উত্তর, সাধারণ নির্বাচনে লোকসভায় যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দলের বা জোটের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। পরের প্রশ্নটি দেখো, মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলতে কি বোঝায়? অথবা ভারতের সংবিধানে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝায়? উত্তর, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভাকে আইনসভায় নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয়। কোনো বিশেষ দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে আইনসভার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনাস্থা প্রস্তাব আনলে সংশ্লিষ্ট মন্ত্রী সহ সমগ্র মন্ত্রিসভার পদচ্যুতি ঘটে। একে মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলে। পরের প্রশ্নটি দেখো, পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন কে আহ্বান করেন? উত্তর, রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আহ্বান করেন। পরের প্রশ্নটি দেখো, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। উত্তর, সংসদীয় শাসন ব্যবস্থায় বাজেট অনুমোদনের ক্ষমতার মাধ্যমে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।